তো যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারে বারে পত্র দেওয়া হচ্ছে আপনি এখানে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, ভাইরা আবার আমি কুফার প্রান্তে যাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন তুমি যেও না, তোমার আব্বার সঙ্গে কুফার মানুষেরা যে প্রতারণা করেছে তোমার সঙ্গে ওই রকম একটা ব্যবহার করবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাব, যেহেতু বারে বারে তারা আমার কাছে পত্র প্রেরণ করছে আমি যাব। তিনি কি করলেন, যাওয়ার পূর্বে মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, যাও কুফার সেখানকার পরিস্থিতিটা তুমি একটুখানি দেখে এসো। একটু মন দিয়ে শুনবেন কি ঘটনা সেদিন ঘটেছিল, একেবারে অল্প সময়ের ভিতরে বোঝাচ্ছে। মুসলিম বিন আকিলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, ওখানকার পরিস্থিতি তুমি দেখে এসো, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমাকে সংবাদ দিও, তুমি থাকতে থাকতে আমি ওখানে পৌঁছে যাব। আর যদি পরিস্থিতি খারাপ হয় তাও তুমি সংবাদ দিয়ে দিও। তাহলে দেখুন, পত্র দেখে হযরত হুসাইন যাচ্ছেন না, তিনি একজন প্রতিনিধি পাঠালেন সেখানকার পরিস্থিতি দেখার জন্য। মুসলিম বিন আকিল যখন কুফায় চলে এলেন, কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে শুরু করলো। মন দিয়ে শুনবেন যে আমরা হযরত হুসাইনের পক্ষে তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। সংবাদ চলে গেছে এজিদের কাছে। এজিদের কাছে যখন সংবাদ চলে গেছে, সেই এজিদ কি করলো, দেখলো কুফার প্রান্তে যার নেতৃত্ব দিয়েছি সে কাজ করতে পারবে না, সে হুসাইনকে জব্দ করতে পারবে না, সে যে পত্রবাহক অর্থাৎ প্রতিনিধি এসেছে তাকেও জব্দ করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব সেখানে খাড়া করে দিল, যাও তুমি যাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে সে চিন্তা করলো বা শুনতে শুরু করলো মুসলিম বিন আকিল কোথায়। খুঁজে 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 যখন তানাকে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট বলা যায়, বন্দী করে এখনই কতল করে দেব। তুমি কেন হুসাইনের পক্ষে আজ এখানে বায়াত গ্রহণ করিয়েছো? ভাইরা, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে হত্যার জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, মুসলিম বিন আকিল চিন্তিত। আমি তো বলে দিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছি যেখানকার পরিস্থিতি ভালো, আপনি আসুন, মানুষ এখানে সবাই আপনার পক্ষে আছে, আপনি আসুন। কিন্তু এখন তো দেখছি পরিস্থিতি আলাদা। মুসলিম বিন আকিল চিন্তিত, এরা আমাকে হত্যা করে দেবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানা করবে কে যে কুফার প্রান্তে আর আপনি আসবেন না, আসবেন না। আমি তো প্রথমেই বার্তা দিয়েছি এখানকার পরিস্থিতি ভালো, আমাকে তো পাঠিয়েছেন। কথা বুঝতে পারছেন ভাই? মুসলিম বিন আকিল উনি তো প্রথমেই দেখলেন সত্যি পরিস্থিতি ভালো, কিন্তু ওনাকে যখন বন্দী করে মারার চক্রান্ত করা হচ্ছে তখন উনি যে হযরত হুসাইনকে মানা করবেন সেই ক্ষমতা আর নাই। ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হলো। এমনকি যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির কর্তাকে পর্যন্ত হত্যা করলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সোনার ভাইরা আমার, এমন সময় এজিদ এদিকে ভাইরা আবার নেতৃত্ব দেওয়ার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বলে দিল, কোন মতেই যেন কোন মানুষ হুসাইনের বশত না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পত্র পাওয়া মাত্রই, মুসলিম বিন আকিলের পত্র পাওয়া মাত্র তিনি এগিয়ে গেলেন। তিনি এবার কুফার দিকে রওনা দিলেন। ও সোনার ভাইরা,
যখন তিনি এগিয়ে গেলেন, সঙ্গী ছিলেন একজন নয় দুইজন না 80 জন সঙ্গী সাথীকে নিয়ে তিনি রওনা দিলেন। ভাইরা আবার যাওয়ার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বারংবার বললেন, ও হুসাইন তুমি যেও না, ওগো হুসাইন তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না আমি যাব, সেখানকার পরিস্থিতি ভালো, মানুষ আমাকে চায়, মানুষ আমার নেতৃত্ব চায়। নিজের সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে যখন তিনি কুফার দিকে রওনা করলেন, প্রতিমধ্যে সংবাদ পেলেন, ভাইরা আবার প্রতিমধ্যে সংবাদ পেলেন চতুর্দিক দিয়ে জিদ বাহিনীরা তারা ঘিরে ফেলল। ও সোনার ভাইরা, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে, আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা, আমার সঙ্গী সাথীরা, ওরা আমার কল্লা চায়, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমাকে শহীদ করে দিতে চায়। তোমরা আমার সঙ্গী, তোমাদের সঙ্গীদের কোনো শত্রুতা নাই, তোমরা চলে যেতে পারো। 80 জন সঙ্গী সাথী বললেন, ও গো হুসাইন, আমাদের জীবনটা চলে যাবে, আমাদের জীবনটা চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন থানার কাছে আমরা কেমন করে বলবো? আল্লাহর নবী যদি বলেন, আমার হুসাইনকে তোমরা কারবালার প্রান্তে ফেলে রেখে তোমরা চলে এসেছিলে, আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? ওগো হুসাইন, আমাদের জীবন কানা চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আপনার কদম ছেড়ে আমরা কোনো দিনে তরে যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার প্রান্তে, কারবালার প্রান্তে পৌঁছে গেলেন। সোনার ভাইরা আমার, এজিদ বাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হবে না, ফোরাত নদীর কিনারাটা ঘিরে ফেল, ফোরাত নদীর কিনারা ঘিরে ফেল, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হলো। ভাইরা আমার, কিমার ভিতরে শিশু আলী আসগারের চিৎকার, পানি 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 করে চিৎকার শুরু হয়ে গেল। পানি নাই, পানি নাই। ও সোনার ভাইরা, আমাদের এলাকার দিকে দেখবেন যখন কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়, কিছু মানুষ বলে তোমরা আমার পুকুর ঘাটে আসবে না, কিছু মানুষ বলে আমার কলে তোমরা আসবে না। ঝামেলা হয়েছে কল বন্ধ করে, ঝামেলা হয়ে পুকুরের ঘাট বন্ধ করে, করে না করে না? ও সোনার ভাই, এটা কখনো করবে না। এজিদ বাহিনীরা খুব ভাইরা আমার কারবালার প্রান্তে ফোরাত নদীর কিনারা ঘিরে ফেলল। পানি পান করতে দেওয়া যাবে না, পানি পান করতে দেওয়া যাবে না। ভাইরা আমার, ঘর থেকে সরবানে বললেন, ও হুসাইন, শিশু আলী আসগারের একটু পানি পান করানোর ব্যবস্থা করুন, একটু পানি পান করানোর ব্যবস্থা করুন। ওদের শত্রুতা আমাদের সঙ্গে থাকতে পারে, শিশু বাচ্চার সঙ্গে কিসের শত্রুতা রয়েছে? মানুষ শিশু বাচ্চার সঙ্গে কি শত্রুতা করতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে দুই হাত দিয়ে উঁচু করে বলে, ওরে জিদ বাহিনীরা, তোরা কি আমাকে চিনিস? তোর একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, আমার শিশু আলী আসগারে একটু পানি পান করাবো। তোর একটুখানি সরে যা, আমার শিশু আলী আসগারে একটু পানি পান করাবো। ভাইরা আমার, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, তোরা কি আমাকে চিনলি না? আমার আব্বা জান বলেন, আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা। তোরা কি আমাকে চিনলি না? আমার মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা। তোরা কি আমাকে চিনলি না? আমার নানা অন্য কেউ নয়, আমার নানা জানলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। তোর একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, একটুখানি ছেড়ে দে, আমার শিশু আলী আসগারের নামে একটু পানি পান করাবো। শিশু বাচ্চার পানি পান করাবো, একটুখানি সরে যা, তোরা ছেড়ে দে। পানি 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 করে চিৎকার করছে খিমার ভিতরে। গরম, মরুভূমি, গরম না ঠান্ডা? গরম। এবছরে যারা হজ পাকে গেছেন, আরাফাতে 58 ডিগ্রি সেলসিয়াস, বললেন 58 ডিগ্রি সেলসিয়াস। কত মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে। 58 ডিগ্রি মানে বুঝতে পারছেন? আর ওখানকার গরম মনে হবে যেন গা হাত পা পুড়িয়ে যাচ্ছে, এইরকম গরম।
প্রচন্ড গরম, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। আহা, বালু আমাদের যেমন ধুলোগুলো উড়ে গিয়ে আর এক জায়গায় টাল দেয়, ঠিক বালুগুলো এরকম উড়ে গিয়ে আর এক জায়গায় পাহাড় হয়ে যায়। মরুভূমি, এত গরম, এত গরম। ও সোনার ভাইরা আমার, শিশু আলী আসগারের পানি পান করানোর জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচেই নেমে গেলেন, খিমা থেকে, পাহাড় থেকে নিচেই সমতলে চলে এলেন। আমার শিশু আলী আসগারের একটু পানি পান করে পান করার সুযোগ নেই ভাইরা আমার। কিন্তু দেখা গেল শত্রু পক্ষ থেকে একটা তীর ভেসে এলো, ওই তীর শিশু আলী আসগারের বুক ভেদ করে বার হয়ে গেল ভাইরা আমার। পিনকি দিয়ে রক্ত বার হতে শুরু হলো, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন শিশু আলী আসগারের নাই। শিশু আলী আসগার বিদায় হয়ে গেল, আমার বুকের উপরে কোণে নিয়ে আসে সরবানু বলছে, ওই তো শিশু আলী আসগার পানি পান করেছে বলে শান্ত হয়ে গেল, আর কাঁদছে না, কাঁদছে না। কিমার ভিতরে পানি পানি করে চিৎকার করছিল, ওই দেখো পানি পান করে শান্ত হয়ে গেল। হযরত হুসাইন বললেন, ও সরবানু, শিশু আলী আসগার দুনিয়ার পানি পান করে নাই, দুনিয়ার পানি পান করে নাই। দুনিয়ার পানি পান করার ভাইরা আমার, তিনি বললেন দুনিয়ার পানি পান করার তার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিশু আলী আসগারের শহীদি পানি পান করার সুযোগ করে দিয়েছেন, শহীদ হয়ে গেছে। ও সোনার ভাইরা আমার, কিমার ভিতরে কান্না রোল পড়ে গেল। ও ভাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। শেষ বেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ভাইরা আমার। ময়দানে ঝাঁপিয়ে পড়ায় কিতাবের ভিতরে এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই যখন বীরত্বের সহিত যুদ্ধ করে, এজিদ বাহিনী সব দূর হয়ে গেল, ফোরাত নদীর কিনারা ছেড়ে পালালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর তীরে এসে একটু পানি পান করবে, ছেলের কথা মনে পড়ে গেল। শিশু আলী আসগারকে পানি 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 করে চিৎকার করছিল, তার পানি পান করা হয় নাই। দুধ থেকে বিষাক্ত তীর এসে লাগলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর ক্ষীণ হয়ে গেছে, আর কতক্ষণ যেই না পড়ে গেল, সীমার এসে ভাইরা আমার কল্লাটা কেটে নিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ও ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা, মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হলো ভাইরা আমার, মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কত সাহাবায়ে কেরাম আজমাইনগণ চোখের পানি ফেলেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে। তোমরা এমন কাজ কিভাবে করতে পারলে? যার শরীরে নবীর রক্ত রয়েছে, তার কল্লাটা তোমরা কিভাবে কেটেছো? ভাইরা আমার, এমন ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়েছিলেন। আজ সে কথাটা আমাদের অন্তরে রয়েছে, সে কথাটা আমাদের অন্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব ভাইরা আমার, বেঈমানের নেতৃত্ব তিনি মেনে নেননি, বরং তিনি বেঈমানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। বেঈমানের পক্ষে মাথা নিচু করেননি, বরং ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনটা পর্যন্ত কারবালার প্রান্তে ভাইরা আমার বিসর্জন দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, তবু ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য নিজের জীবনটা দিয়েছেন ইসলামকে জিন্দা করার লক্ষ্যে। এজন্য সেই কথাটা আজ আমাদের অন্তরে। এজন্য বেশি বেশি করে কোরআনুল মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি করে ইবাদত বندگی করা, বেশি বেশি করে কন্দন করা, নিজের গুনাহের জন্য কন্দন করা, নিজের জন্য কন্দন করা। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জান্নাত চলে গেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ, এই সওয়াব তাদের রুহে বখশিশ করো। যত বেশি শহীদদের জন্য দোয়া করব, তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালিদুল
কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা। আগামীকাল রোজা থাকবো তো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। এইটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, রোজা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, যে রোজাটা রাখার জন্য এটা ফরজ না রাখলে যে বিরাট গুনাহ হবে এমনটা না, তবে রাখলে সওয়াব আছে না নাই? আছে সওয়াব। কি হবে? রাখলে বিগত এক বছরের ছোট ছোট গুনাহ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাহলে এই বিরাট সওয়াবের ভাগীদার কেন হব না? এমনি রমজান মাসে তাই 27, 28 থেকে রাখি, 27, 28, 29, আর শুধু চাঁদের সংবাদ লাই। হুজুর চাঁদের সংবাদ কিছু আছে? আমরা তখন বুঝতে পারি 27 থেকে রোজা রেখেছে, না তো এত চাঁদের সংবাদ লাই কেন? যে 27 থেকে রোজা থাকে সে শুধু চাঁদের সংবাদ লাই, আর যে প্রথম থেকে থাকে তার অত চাঁদের হিসাবের দরকার নেই। ঈদ হলি আলহামদুলিল্লাহ, 29 হলো না হলো 30, আর এবারটা 27 থেকে করেছে তো গাড়িটা সব সার্ভিস করা কমপ্লিট। আমি আপনাদের কাছে বলবো, যিনি মাতম করছেন, পিঠ চাপড়াচ্ছেন, যিনি রক্ত ঝরাচ্ছেন, তিনি তো একটা বেদাতি কাজে নিয়োজিত, আর যিনি দেখতে গেছেন তিনিও, একটু জোরে বলে, তাস খেলে 4 জন, দেখে 16 জন, গোনা কজন আর হবে? একটু জোরে বলে। হ্যাঁ, 4 জন খেলছে আর 16 জন, উফ ওইটা মারবি তো, উফ ওইটা মারবি তো। তার মানে এ তো এক চোর, এর থেকে বড় চোর। এগুলো আমরা করব না। এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমার যত নওজোয়ান যুবক ভাইরা রয়েছেন, আপনারা এই সুন্দর ইন্তজাম প্রতি বছর এই আশুরার রাত্রে আপনারা এটা করে থাকেন। আমি পরপর এই 3 বছর আসছি নাকি মাসে, পরপর 3 বছর আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এক বছর এসেছিলাম প্রচন্ড বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর টাকা খরচা করে আপনারা এই কাজটা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই বছরের শুরু মাস, সেই মাসে কি একটু নিয়ত করতে পারবো না যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো? একটু বলুন না ইনশাআল্লাহ। একটু আস্তে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে একটু জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পড়তে পারেন, অন্তত জুমা দিয়ে শুরুটা তো করবেন। যে জুমা দিয়ে এবছরে এদিকে যা বছর চলে গেছে, এই বছরের শুরু থেকে আমি নামাজ পড়াটা শিখবো ইনশাআল্লাহ। এই যত ভাইরা এসেছেন আমার সোনার ভাইরা, একটা যুবক যদি নামাজি মেনে যায়, এই 60-70 হাজার টাকা খরচা করাটা একটা সার্থকতা হবে। কি বলেন মহাশয়? আর একটাও যদি না হয়, আপনারা বলুন তো মিলাদ দোয়া কি ফরজ? জোরে বলেন না। বলেন কি সুন্দর আপনারা তৈরি করেছেন, কত সুন্দর কারুকার্য করে প্যান্ডেল করেছেন। এটা করা ফরজ না, তবু করেছেন, সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, স্টেজটা কত সুন্দর তৈরি করেছেন, সাজানো গোছানো বাগান তৈরি করেছেন, কি সুন্দর দেখাচ্ছে। আমার আমলটা সাজানো গোছানো হতে হবে না? হবে না? একটু জোরে বলে। আমার আমলটা সাজানো গোছানো দরকার, আমার জীবনটা পরিবর্তন করার দরকার। তাই বছরের শুরুতে নিয়ত করি, আজ জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই মিলাদ করলি বলবে ওরা আল্লাহ সৃষ্টি, শুধু নামাজের কথা বল। হাসান হোসেনের জীবনী বলবে তা কি সর্বনাশ করতে? ও ভাই, জীবনী তো শুনে মুখস্থ, কার জীবনী জানা নেই, কার জীবনী জানা নেই। আপনি কিতাব পড়ুন, এই দিনে ওই জীবনী শুনে কান্না করাটাও বেদাত, বিলাপ করাটাও বেদাত, সেটাও তো জানতে হবে। একই বক্তব্য বারে বারে শুনছি, কিন্তু জীবন তো পরিবর্তন হচ্ছে না।